الله 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 كنز الكرم مولى النعم هذه الأمم لشريعته الله الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাম্মদের সহিত কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. ऐ साक़ नया जाम नया दौर नया है. ऐ साक़ नया जाम नया दौर नया है.
ऐ बज़्म सक़म सुन मेरा पैगाम नया है, ऐ बज़्म सक़म सुन मेरा पैगाम नया है। চট্টলার বন্দর নগরী নিউ মার্কেটের দক্ষিণ পাশে শেঠপাড়া মেমন হাসপাতালের বিপরীতে সদরঘাট রোড শেঠপাড়া এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, খুসুসান শেঠপাড়া বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হযরত মাওলানা রাশিদুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট নালাফারা জামে মসজিদের সম্মানিত সহকারী ইমাম বন্ধুবর জনাব মাওলানা হাফেজ কারি মাসউদুর রহমান সাহেব জিদা মসজিদু, আজকের মাহফিলকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আগত চট্টলার বিভিন্ন ওয়ার্ড থেকে, চট্টগ্রাম বন্দর নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার ধর্মপ্রাণ নেককার দিনদার সুপ্রিয় মুসলিম তৌহিদি জনতা, মুরব্বী সমাজ, যুব সমাজ, সমবয়সী ভাইরা, বিভিন্ন বাসা বাড়িতে পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ নসিহত শ্রবণকারিনী আমার পর্দানসীন মা ও বোনেরা, আমি একদম সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি, যিনি আমাদিগকে পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরাতে তশরিফ আনার মাসে আজকের মতোই বরকতময় ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে কিছুক্ষণ সময় দিয়ে হক্কানি রব্বানি উলামা ইকরামের জবানে মুবারক থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে আমাদের প্রত্যেকের নেকির পাল্লা, আমলের পাল্লা, সওয়াবের পাল্লাকে ভারী করার জন্য রব্বুল ইজ্জত সুযোগ এবং তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলে স্বতঃস্ফূর্তভাবে মুহাব্বতের সহিত উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বিশেষ দয়া আছে বিদায় আমরা আজকের এই ইমানি রূহানি ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে আসার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ পাক দয়া না করলে আমরা ভালো কাজ করার সুযোগ পাইতাম না। আল্লাহ জাল্লা শানহু যে বান্দাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, সে বান্দাকে ভালো কাজ করার তৌফিকও দান করেন। বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ সবাই করতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন, মুহাব্বত করেন, তাকে আল্লাহ পাক দ্বীনের জ্ঞান, দ্বীনি সমঝ, ইসলামের জ্ঞান, ইসলামী সমঝ আল্লাহ তাকে দান করেন। আল্লাহ পাকের দয়া ছাড়া কিছুই হয় না, এই বিশ্বাস আমার আপনার অন্তরে আছে না নাই? আছে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথা যেমন বিশ্বাস করি, আল্লাহ বান্দাকে দয়া না করলে বান্দা কোনো কিছু করতে পারে না, একথাও আমরা বিশ্বাস করি, ঠিক না? আল্লাহ আমাদের খালিক, মালিক, আল্লাহ আমাদের মাহবুদ। সে আল্লাহর দরবারে অবশ্যই যেতেই হবে, একথা আমরা মানি কি মানি না? মানি। এই কণিকের জীবনে, কিছুদিনের জীবনে, কিছুদিনের জন্য আসছি, চিরদিনের জন্য আসি নাই। কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য পাঠিয়েছেন কে? আল্লাহ। কি জন্য পাঠিয়েছেন? সে আল্লাহ পাকের গোলামি করার জন্য, সে আল্লাহ পাকের দাসত্ব আদায় করার জন্য, সে আল্লাহ পাকের বندگی আদায় করার জন্য। যেই বান্দা, যেই গোলাম, সে মহামুনিবের দাসত্ব স্বীকার করে, সে আল্লাহ পাকের ইবাদত বندگی করে দুনিয়া থেকে যেতে পারবেন।
আল্লাহ জাল্লা শানু তার কবরের জগৎ, পরকালের জগৎকে আল্লাহ সাফল্য মণ্ডিত করে তুলবেন, কামিয়াব করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আল্লাহর গোলামি করতে পারবে না, দুনিয়াতে মহান রব্বুল ইজ্জতের দাসত্ব স্বীকার করতে পারবে না, আল্লাহ জাল্লা শানুকে খালেক মালিক হিসেবে কবুল করে নিয়ে তার গোলামি করতে পারবে না, সেই বান্দার জন্য ইহকাল ধ্বংস, পরকাল ধ্বংস, তাতে কোনো সন্দেহ নাই। সুতরাং আসুন দ্বীনে ইসলাম আল্লাহর বিশ্বাসী হইয়া, আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হইয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের risalতের বিশ্বাসী হইয়া ঈমান ও ইসলাম গ্রহণ করে, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইহকাল এবং পরকালকে ধন্য করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার মুখে সকলে ঈমানে মুফাসসাল উচ্চারণ করুন, আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রথমে এটার অর্থ করব, আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, এক আল্লাহকে বিশ্বাস করলাম, আমাদের খালেক মালিক একমাত্র কে, সব জগতের খালেক মালিক কে, সব জগতের স্রষ্টা তুমি, তুমি দয়াবান, তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ, তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ। তোমার সৃষ্টি জমিন আসমান, সৃষ্টি পশু পাখি, তাই তো তোমায় সকালে বিকাল আমরা এতই ডাকি, তাই তো তোমায় রাতে দিনে আমরা এতই ডাকি। তোমার সৃষ্টি অতল সাগর, সৃষ্টি বায়ু পানি, এসব দেখে তোমার প্রতি আমরা ঈমান আনি, এসব দেখে তোমার প্রতি আমরা ঈমান আনি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আল্লাহকে মানে কি মানি না? এক আল্লাহকে বিশ্বাস করি কি করি না? আমাদের সৃষ্টিকর্তাকে, 18,000 সৃষ্টি মখলুকাতের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতে শ্রেষ্ঠ জাতি হলো একমাত্র মানুষ জাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতে ফেরেশতা আছে না নাই? জিন আছে না নাই? হাতি, বাঘ, ভাল্লুক, শিয়াল, বিড়াল, কুকুর, শুকর আছে না নাই? গাছপালা, তরু লতা সব কিছু আছে না নাই? মানুষও আছে না নাই? তবে আল্লাহর এই সৃষ্টি জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো মানুষ জাতি। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষ জাতিকে সম্মান দান করেছেন কে? এই মানুষ জাতিকে দামি বানিয়েছেন কে? আল্লাহ। দামি বানানোর পিছনে অনেকটা কারণ আছে। এক নম্বর কারণ হলো আল্লাহ জাল্লা শানহু পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা কুন বলেছেন। শুধু কি বলেছেন? কুন। আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। কুন বলার সাথে সাথে আসমান হয়ে গেছে। কুন বলার সাথে সাথে পাহাড় হয়ে গেছে। কুন বলার সাথে সাথে আরশ আযীম হয়ে গেছে। কুন বলার সাথে সাথে বাতাস হয়ে গেছে। কুন বলার সাথে সাথে পানি হয়ে গেছে। কুন বলার সাথে সাথে সমুদ্র হয়ে গেছে।
কোন বলার সাথে সাথে মাটি হয়ে গেছে, কোন বলার সাথে সাথে আগুন হয়ে গেছে, কোন বলার সাথে সাথে হাতি হয়ে গেছে, কোন বলার সাথে সাথে বাঘ ভাল্লুক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জাল্লা শানহু বাঘকে সৃষ্টি করার পূর্বে কষ্ট করতে হয় নাই, শুধুমাত্র কি বলেছেন? কোন। আল্লাহ জাল্লা শানহু বাঘ সৃষ্টি করার পরিকল্পনা যখন করলেন, শুধুমাত্র কোন বলেছেন, কোন বলার সাথে সাথে বাঘ হয়ে গেছে, কোন বলার সাথে সাথে হাতি হয়ে গেছে, কোন বলার সাথে সাথে গাছপালা তরুলতা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা কোন বলেন নাই? কি বলেন নাই? কোন বলেন নাই? আল্লাহ জাল্লা শানহু ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা সারা পৃথিবীর মাটির নির্যাস আমি আল্লাহর কাছে নিয়ে এসো, আমি আল্লাহর কাছে নিয়ে এসো। আমি এই মানুষ জাতিকে কোন দ্বারা সৃষ্টি করব না, আমি আল্লাহ নিজ কুদরতি হাতে এই মানুষকে বানাবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ কেন বুঝেন না? আল্লাহ জাল্লা শানহু দয়া করে মেহেরবানি করে নিজ কুদরতি হাতে আমাদেরকে বানাইলেন, আমাদেরকে দামি বানানোর জন্য, সম্মানী বানানোর জন্য। ঠিক না বেঠিক? যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করলেন, যে আল্লাহ আমাদের মর্যাদা ঘোষণা করলেন, আমরা সে আল্লাহর মর্যাদার দিই না, সে আল্লাহ পাকের গুরুত্ব দিই না, সে আল্লাহ পাকের মর্যাদা আমাদের বুঝে আসে না। আমরা বোকা না বুদ্ধিমান? আমরা বোকা। আমরা কি বোকা? ও ভাইয়েরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, বুঝতে হবে, বুঝতে হবে। এই দুনিয়া কিছুদিনের জীবন, ক্ষণিকের জীবন, এটা বুঝতে হবে। যদি না বুঝো, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। এটা চিরদিনের জীবন নয়, এটা ক্ষণিকের জীবন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এখান থেকে যে আমি বাসায় উঠতে পারবো, এখান থেকে যে আমি বাসায় ফিরতে পারবো, বাড়িতে ফিরতে পারবো, তার কোনো নিশ্চয়তা, গ্যারান্টি নাই। নিশ্চয় আমাকে বুঝতে হবে, যিনি আমাকে মৃত্যু দিবেন তিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে মৃত্যু দিবেন। তার কাছে আমাকে আপনাকে প্রত্যাবর্তন করে যেতে হবে। ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ জাল্লা শানহু কুরআনে পাকে শুধু এতটুকু বলেন নাই, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা জীব মরণশীল, শুধু এতটুকু বলে যথেষ্ট করেন নাই। আল্লাহ জাল্লা শানহু এই কথা বলার পর এই কথাও বলেছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা বান্দিরা, মৃত্যুবরণ করে তোমাদের জীবন শেষ নয়। এই মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে অবশ্যই আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। ইমানে মুফাসসালের মধ্যে কথা আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। মৃত্যুর পরে পুনরায় যে জীবিত হতে হবে, মৃত্যুর পরে পুনরায় জীবিত যে হতে হবে, এ কথা আমরা মানি কি মানি না? যদি না মানি, ইমানদার হতে পারবো না। মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে। জীবিত করবেন কে? আল্লাহ। আল্লাহর দরবারে যেতে হবে, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বান্দারা বুঝতে হবে, বুঝতে হবে, বুঝে আমাকে আমল করতে হবে। সে আল্লাহর জন্য কিছু নিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে নিজ কুদরতি হাতে বানাইয়া মানুষকে দামি করেছেন নাকি বেদামি করেছেন? দামি করেছেন। এক নম্বর কারণ। দুই নম্বরের কারণ, মানুষ দামি হওয়ার পিছনে দুই নম্বরের কারণ হলো আল্লাহ জাল্লা শানহু এই মানুষকে খলিফা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ আমি আল্লাহর খলিফা, মানুষ আমি আল্লাহর প্রতিনিধি। আল্লাহ
পাক কোরআনে পাকে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার ফেরেশতারা এই পৃথিবীতে আমি আল্লাহর খলিফা বানাতে চাই, আমি আল্লাহ প্রতিনিধি পাঠাতে চাই। আমার প্রতিনিধি হলো আদম জাতি, আদম আলাইহিস সালামের সন্তানেরা। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ জাতিকে আদম সন্তানদেরকে খলিফা বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বলেছেন, সোজা কথা। কেন আল্লাহ তাআলা খলিফা বলেছেন? তার একটা কারণ আছে। আমার বান্দারা, আমি আল্লাহ যেমন আইনগত কাজ করি, আমি আল্লাহ যেমন ন্যায়ভাবে কাজ করি, যারা আমার খলিফা হবে, যারা আমি আল্লাহর প্রতিনিধি হবে জমিনে, তারাও যেন ন্যায় কাজ করে, ন্যায়ভাবে জীবন যাপন করে। সেই জন্য আল্লাহ জাল্লা শানু মানুষ জাতিকে খলিফা ঘোষণা করলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ খলিফা বানানোর কারণে এবং খলিফা ঘোষণা দেওয়ার কারণে মানুষের দাম বাড়লো নাকি কমলো? আওয়াজ দিয়ে বলেন, বাড়লো নাকি কমলো? বাড়লো। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। এই শিক্ষা আমাদের দিলেন কে? বিশ্বনবী। বলেন বিশ্বনবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। কথা বলেন, মহানবী, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সৈয়দুল আম্বিয়া, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, রহমতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই শিক্ষা দিলেন। ঠিক না বেঠি? সেই নবী মহান, সেই নবী মহান, সেই নবী বড়, তাতে কোনো সন্দেহ নাই। সেই নবী যে বড়, আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সম্মানের অধিকারী, সবচেয়ে বড় মহান ঘোষণা করেছেন কে? আল্লাহ। এমন বড় নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, যে নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যে সৃষ্টির প্রশংসা কে করেন? আল্লাহ করেন। সেই সৃষ্টি প্রশংসনীয় নাকি অপ্রশংসনীয়? প্রশংসনীয়। উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন ব্যক্তি, কোন জাতি সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের মর্যাদার বিন্দু মাত্র যদি আঘাত করতে চায়, তাহলে সেই নবীর ক্ষতি হবে নাকি যে আঘাত করতে চায় তার ক্ষতি হবে? ঠিক না? কোন সন্দেহ? এত বড় নবী পাইয়া আমাদের শুকরিয়া আদায় করার দরকার হলো সেই নবীকে পরিপূর্ণ মানিয়ে চলা। ঠিক না বেঠি? সেই নবীর আদর্শকে পরিপূর্ণ নিজের জীবনে গ্রহণ করা। ঠিক না বেঠি? এত বড় নবী, যে নবী কোন একটা জিনিসকে হ্যাঁ বললে হালাল হয়, যে নবী কোন একটা জিনিস সম্পর্কে না বললে হারাম হয়ে যায়। কি হয়ে যায়? হারাম হয়ে যায়। যেই নবী হাসলে, যেই নবীর মুস্কি হাসি বের হলে জান্নাত জোয়ান হয়ে যায়, যেই নবীর রাগ উঠে গেলে জাহান্নাম গরম হয়ে যায়। যে নবী গরম হলে, যে নবী রাগান্বিত হলে জাহান্নাম গরম হয়ে যায়। মনে রাখবেন, যেই নবী রাগান্বিত হলে জাহান্নাম গরম হয়ে যায়, জাহান্নামের গোসা বেড়ে যায়, রাগ বেড়ে যায়। যেই নবী হাসলে, মুস্কি হাসি দিলে, তাবাসসুম করলে জান্নাতে জোয়ান কি এসে যায়। সুবহানাল্লাহ। যেই নবী অগ্রসর হলে, যেই নবী ভ্রমণ করলে আরশ আজিমের উর্ধ্বে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই নবী সফর করলে, ভ্রমণ করলে কোথায় চলে যায়? শুধু আসমানের নিচে নয়, আসমানের উর্ধ্বে, আরশ আজিমের উর্ধ্বে আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। আরশ
अर्श फलक सैरों की रब से मुलाकातों की नूर से नूर मिल गया जब वस्तों में पर्दा न थी अर्श फलक सैरों की रब से मुलाकातों की नूर से नूर मिल गया जब वस्तों में पर्दा न थी ला इलाहा इल्लल्लाह मोहब्बत आवाज दिए ला इलाहा आवाज दिए बोलें मोहब्बत बोलें ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলেন আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ সিজদার মালিক এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা আরশ কুরসি গায়রুল্লাহ সিজদার মালিক এক আল্লাহ বলেন সিজদার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত তাতে কোনো সন্দেহ নাই এই রহমত দান করেছেন আমার জন্য আপনার জন্য আমাদের সকলের জন্য একমাত্র কে আল্লাহ দান করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বলেন সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানিয়ে পাঠাইলেন কে আল্লাহ সেই নবীর আদর্শ মানা দরকার আছে না নাই সেই নবীর আদর্শ যারা মানবে না সেই নবীর সুন্নত যারা গ্রহণ করবে না সেই নবীর তরিকা মতো যারা চলবে না সেই নবীর আদর্শ যারা নিজের জীবনে গ্রহণ করবে না তাদের জীবনে কোনোদিন শান্তি আসবে না ঠিক না ঠিক সেই নবী অনেক বড় নবী যেই নবীর প্রশংসা স্বয়ং কে করেছেন আল্লাহ তাআলা করেছেন যেই নবীর ভ্রমণ কোথায় হয়েছে বলছিলাম আরশে আজিমের ঊর্ধ্ব হয়ে গেছে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে বলেন সুবহানাল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াই দেওয়ার জন্য শবে মেরাজের রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াই দেওয়ার জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন কতটুকু পর্যন্ত গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন মক্কার জমিনে মক্কা শরীফের জমিনে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেলেন কতটুকু পর্যন্ত গেলেন বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেলেন যেই বাইতুল মুকদ্দাসকে কমবক্ত বদবক্ত ইহুদিরা এখন আক্রমণ করেছে দখল করে রাখছে ইহুদিরা হুঁশিয়ার হয়ে যাও এই ইহুদিরা সতর্ক হয়ে যাও এই খ্রিস্টানরা সতর্ক হয়ে যাও বেশি দূর নয় বেশি দেরি নয় বেশি দূর নয় বেশি দেরি নয় হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন সারা পৃথিবীতে একজনের শাসন চলবে ওই সময় তিনি যখন দামেস্কের শাহে জামে মসজিদের মিম্বরে যখন নামবেন আল্লাহ পাকের হুকুমে যখন তিনি দুনিয়াতে তশরিফ আনবেন তখন তার দৃষ্টিতে যত ইহুদি নজরে পড়বে সকলে এমনি এমনি মৃত্যুবরণ করে ফেলবে বলেন সুবহানাল্লাহ এই ইহুদিরা
আজকে তোমরা আক্রমণ করতেছো, ওই খ্রিস্টানেরা আজকে তোমরা মুসলমানদের উপর আক্রমণ করতেছো। আমরা অপেক্ষা করব, সবর করব, ধৈর্য ধরব, কোনো অসুবিধা নাই। আমাদের সঙ্গে আছে কে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে জোরে মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সেই বাইতুল মুকদ্দাসে, সেই বাইতুল মুকদ্দাসকে ইহুদিরা যে বর্তমানে দখল করে রাখছে, ও ইহুদিরা একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, বেশি দেরি নয়, বেশি দেরি নয়। আল্লাহ পাক একটু তোমাদেরকে ডিল দিয়েছে। কে দিয়েছে? ডিল দিয়েছে। এই ডিলে তোমরা সুযোগ গ্রহণ করতেছো, এই ডিলে তোমরা মুসলমানদের উপর আক্রমণ করতেছো। করো, অসুবিধা নাই, তোমরা আক্রমণ করো আর আমরা ধৈর্য ধরব, আমরা সবর করিয়া, তোমরা আক্রমণ করিয়া জাহান্নাম কামাই করো আর আমরা সবর করিয়া জান্নাত কামাই করতেছি। বলেন সুবহানাল্লাহ। তারা আক্রমণ করিয়া জাহান্নাম কামাই, কথা বলেন, তারা আক্রমণ করিয়া জাহান্নাম কামাই আর আমরা ধৈর্য ধরিয়া জান্নাত কামাই। কথা বলেন না, সত্য না মিথ্যা? সত্য। তারা আক্রমণ করিয়া কি কামাইতেছে? জাহান্নাম। আর আমরা ধৈর্য ধরিয়া সবর করিয়া আর প্রয়োজনে প্রয়োজনে হলেও জান দেব, মাল দেব, ইনশাআল্লাহ। বলেন। ইহুদি, খ্রিস্টান, সমস্ত অমুসলিমেরা যখন মুসলমানদের উপর যখন আক্রমণ করব, তখন কি একদম নীরবে বসে থাকবো, নাকি প্রয়োজনে জান দিতে হবে, মাল দিতে হবে? রাজি আছেন? ইনশাআল্লাহ। মোরা মুসলিম শহীদ হচ্ছি, নাই কোনো ভয় কেমনে মরি, যেকাতে আমি শহীদ হই না কেন, খোদার রাহে মারা পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন দুনিয়াতে আসছি যেতেই হবে, যখন দুনিয়াতে আসছি যেতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, না গিয়ে কোনো উপায় নাই। তো এমনি কানে যাব, সত্যের উপর হকের উপর অটল তাকিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। সত্যের উপর থাকবো, হকের উপর অটল থাকবো, ঠিক না বে ঠিক? ঈমানের উপর, ইসলামের উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। বিপদ আসুক, দুঃখ আসুক, মুসিবত আসুক, ঈমান থেকে বিন্দু মাত্র সরা যাবে না, ঈমান থেকে বিন্দু মাত্র লাইনচ্যুত হওয়া যাবে না, অটল থাকতে হবে। ঝড় তুফান আসবে, বাধা বিপত্তি আসবে, আমাদের সবর করতে হবে, কৌশলে এগিয়ে যেতে হবে, ইসলামের দাওয়াত প্রচার করতে হবে, বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে চালু রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। সুতরাং মনক্ষুণ্ণ হবেন না যে আজ গোটা পৃথিবীতে, সারা বিশ্বে মুসলমানদের উপর যেভাবে আক্রমণ চলতেছে, হায় আল্লাহ কেন সাহায্য করতেছে না, এরকম আমাদের মনে, অনেকের মনে ধারণা আসে কি আসে না? আসে। আমাদের আবার কত চিন্তা করতে হবে, শুধু মুসলমান হলে তো হবে না, আমাদের ভিতরে মুসলমানিত্ব তো নেই, আছে। আমাদের মুসলমানিত্ব তো দুর্বল হয়ে গেছে, ঠিক না? আমাদের কর্মকাণ্ডের মধ্যে ভেজাল এসে গেছে, ঠিক না? আমরা এমনি নামে মুসলমান আছি, কিন্তু কাজের কর্মে মুসলমানিত্বের পরিচয় দিতে পারি না। সেই জন্য আজকে সারা পৃথিবীতে, গোটা বিশ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বেদুইন বিধর্মীদের হাতে আল্লাহ মার খাওয়াইতেছে, একমাত্র আমাদের আমলের দুর্বলতার কারণে, ঠিক না ঠিক? আমাদের জীবন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ ছুটে গেছে, সেই জন্য আল্লাহ রাগান্বিত হইয়া, আল্লাহ গুসা হইয়া, রাগান্বিত হইয়া আমাদেরকে একটু সজাগ করাইতেছে। এই মুসলমান, এখনো সময় আছে, সজাগ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের ফেরেশতা পাঠাইয়া সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। আমাদের আমল ভালো হতে হবে। বলেন কি ভালো হতে হবে? আমল ভালো হতে হবে, আমল ভালো হতে হবে। है खौफ खुदा दिल में नहीं गैरत ईमान, है खौफ खुदा दिल में नहीं गैरत ईमान,
हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। दुनिया की हमें फिक्र है, उक़बा का नहीं ध्यान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। ও মুসলমান ভাইয়েরা, অন্তরে দুনিয়ার মোহাব্বত বাসা বেঁধে ফেলেছে, ক্ষমতার মোহাব্বত বাসা বেঁধে ফেলেছে, ধন দৌলতের মোহাব্বত বাসা বেঁধে ফেলেছে, ইসলামের মোহাব্বত অন্তরে নাই। এমনি নামে মুসলমান, নামে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল গফুর, আব্দুল শুকুর, আব্দুল জব্বার, সবকিছু আমার নামে মুসলমান আছে। কাজে কর্মে দেখতে গেলে আমার ভিতরে মুসলমানিত্ব নাই। সেই জন্য আমার আল্লাহ সকলের পরওয়ারদিগার, সকলের খালেক মালিক রাগান্বিত হইয়া বিধর্মীদেরকে আমাদের উপর আল্লাহ চড়াই দিয়েছেন। এই বিধর্মীরা আমার বান্দা বান্দীদেরকে, যারা আমার উপর ঈমান এনেছে, যারা আমাকে বিশ্বাস করেছে, এদেরকে একটু মার দাও যাতে তারা সতর্ক হয়ে যায়। কারণ আমি তাদের জন্য জান্নাত সৃষ্টি করেছি, তাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে হলে ভালো ভালো আমল করতে হয়, সেরকম আমল তাদের মধ্যে এখন পাওয়া যায় না। তোমরা যদি মার দাও তাহলে তারা সাইজ হয়ে যাবে, তারা সতর্ক হয়ে যাবে, তখন তারা আমল করা শুরু করে দিবে, যে আমলের কারণে উপযোগী হইয়া জান্নাতের উপযোগী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। তাহলে সুতরাং আমরা কি এখন সতর্ক হব, সজাগ হব, নাকি বোকা থাকবো? সজাগ হব। বলেন ইনশাআল্লাহ। আমল বেশি বেশি করব নাকি কম করব? আমল নির্ভেজাল করব নাকি ভেজালওয়ালা আমল করব? ভেজালওয়ালা মাছ পছন্দ করি না, ভেজালওয়ালা গোশত পছন্দ করি না, ভেজালওয়ালা কোনো জিনিস আমরা পছন্দ করি না। তো আমল কেন ভেজাল মার্কা আমল করব? নির্ভেজাল আমল করব, সুন্নতি মার্কা আমল করব। আল্লাহর দরবারে কবুল হইয়া আল্লাহর রহমতের ফেরেশতা পাঠাইয়া মুসলমানদের সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। বলতে চাইছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সঙ্গে মেরাজের রজনীতে যখন আরশ আযীমে নিয়ে যাচ্ছেন, প্রথমে মক্কা শরীফ আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ শরীফের পাশে যে জমজম কূপ আছে, ওই জমজম কূপের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদপিণ্ডকে দৌত করলেন। এরপরে যা যা করার পরে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন, যে বাইতুল মুকদ্দাস বর্তমান কমবক্তা ইহুদিরা, খ্রিস্টানেরা যৌথ হইয়া, ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত করার জন্য তারা বাইতুল মুকদ্দাসকে তারা দখল করে রাখছে। ওই বাইতুল মুকদ্দাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরে নিতে নিতে সাত আসমান উর্দে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম এই পর্যন্ত পৌঁছলেন। সিদরাতুল মুনতাহা এটার অর্থ হলো সর্বশেষ স্টেশন, মুনতাহার অর্থ হলো সর্বশেষ স্টেশন। সিদরা এটা একটা বড়ই গাছের নাম, কুল গাছের নাম। ওখানে এটা একটা স্টেশন করা হয়েছে, আল্লাহ জাল্লাহু শাআনু একটা স্টেশন বানিয়েছেন। উপর থেকে যত ফেরেশতা আসবে এরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতে পারবে, নিচের থেকে যত ফেরেশতা উপরে যাবেন এরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারবেন। এর ঊর্ধ্বে নিচের গুলা এর ঊর্ধ্বে যেতে পারবে না, উপরের গুলা এর নিচে আসতে পারবে না। আপনি আপনার আব্বুকে, আপনার বড় ভাইকে আগ বাড়াই দেওয়ার জন্য ধরেন এয়ারপোর্ট পর্যন্ত গেলেন। কি পর্যন্ত গেলেন? এয়ারপোর্ট, চিটাগাং এয়ারপোর্ট। আপনার ভাই বিদেশে চলে যাচ্ছে বা আপনার আব্বু হজে চলে যাচ্ছে, তো আপনি আপনার আব্বুকে যখন এয়ারপোর্টে নিয়ে গেলেন, আপনার জন্য স্টেশন হলো কতটুকু? এয়ারপোর্ট। আপনার আব্বু আপনাকে বলল, আব্বু চলো আমার সাথে আরো চলো। বাপ যদি আপনাকে বলে, আব্বু আমার সাথে সামনে আরো চলো, এয়ারপোর্ট পর্যন্ত আসলে হবে না, আমার একা একা ভালো লাগে না, আব্বু তুমি আমার সাথে দুবাই চলো বা সৌদি আরবে চলো। ছেলে কি বলবে? আব্বু আমার কি পাসপোর্ট আছে, আমার কি ভিসা আছে, আমার কি টিকিট আছে? আব্বু আমি তো যেতে পারবো না, যাওয়ার ক্ষমতা আমার নাই, আমার স্টেশনে পর্যন্ত, এরপরে আপনি একা একা যাবেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছার পর বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিবরাইল
এখানে থামছেন কেন? সামনে আগে চলুন, আমার সঙ্গে আরো চলুন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা আমি জিবরাইল আর নাই। সুবহানাল্লাহ বলে। अगर एक सरे मुया बरतर परम फरुगे तजल्ली बसुजद फरम या रसूलुल्लाह या हबीबल्लाह চুল পরিমাণে যদি আমি সামনে অগ্রসর হই, আমি জিবরাইলকে আল্লাহ জাল্লা শানহু 600 ডানা দান করেছেন। কয় শত ডানা? 600 ডানা দান করেছেন। আমি যদি চুল পরিমাণে সামনে অগ্রসর হই, আমার 600 ডানা জলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই তোমরা এখান থেকে চলে যাও, পিছনে যাও, কথা বলতেছো কোন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি চুল পরিমাণের সামনে অগ্রসর হয়, আমি জিবরাইলের যে 600 ডানা আছে, জিবরিল আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, যিনি নবীগণের কাছে, রাসূলগণের কাছে আল্লাহ পাকের বার্তা নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ফেরেশতা 7 আসমানের ঊর্ধ্বে অবস্থান করতেন। আল্লাহ জাল্লা শানহু যখন বাণী নাযিল করতেন, আল্লাহ পাক যখন বার্তা প্রেরণ করার জন্য তাকে পাঠাতেন, তখন তিনি সেকেন্ডের ভিতরে দুনিয়ার মধ্যে চলে আসতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। অথচ এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। সেই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এইভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, 7 আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 500 বছরের রাস্তা। ওখানে তিনি অবস্থান করতেন। 4000 বছরের রাস্তা মিনিটের ভিতরে দুনিয়ার মধ্যে এসে যেতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। কি রকম শক্তিশালী হলে, কি রকম শক্তির অধিকারী হলে মুহূর্তের মধ্যে পৃথিবীতে আসতে পারতেন, কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। এত বড় শক্তিশালী ফেরেশতা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শক্তি চলবে 7 আসমানের নিচে, 7 আসমানের ঊর্ধ্বে, সিদরাতুল মুনতাহার ঊর্ধ্বে আমার শক্তির প্রয়োগ চলবে না। গাড়ি চলতে পারবে জলে নাকি কুলে? কথা বুঝতেছেন না? গাড়ি চলতে পারে জলে নাকি কুলে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভ্রমণের অনুমতি হচ্ছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর ঊর্ধ্বে যাওয়ার ক্যাপাসিটি, যোগ্যতা, ক্ষমতা আমি জিবরাইলের নাই। আপনি প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ জাল্লা শানহু আপনাকে যাওয়ার যোগ্যতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। পাকিজা তরাস আরশ বরে, পাকিজা তরাস अर्श बरी जन्नत फिरदौस, आराम गहे खाक रसूल अरबी है, आराम गहे खाक रसूल अरबी है। সময় তো শেষ, আর 2 মিনিট সময় আছে। কি বলবো, অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত আকারে একদম সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি। আর 5 মিনিটের ভিতরে আপনারা ধৈর্য ধারণ করে বসুন, এশারের আযান হয়ে যাবে। সময় কম তো, কিচ্ছু করার নাই। আল্লাহ জাল্লা শানহু জিবরিল আলাইহিস সালামকে এত শক্তি দান করেছিলেন। ওই জিবরাইল যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নমরুদের বাহিনী নিক্ষেপ করার জন্য চাইছিল, সরকার মধ্যে এইভাবে ঘুরাইতেছিল, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহ পাকের একজন নবী ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে, আন্তরিক বন্ধুকে খলিল বলা হয়। খলিলুল্লাহর মানে আল্লাহ পাকের একান্ত বন্ধু, আন্তরিক বন্ধু। সেই আল্লাহর খাঁটি বন্ধুকে, খলিলকে, একান্ত বন্ধুকে যখন নমরুদের বাহিনী সরকার মধ্যে ঘুরে ঘুরে যখন অগ্নিকুণ্ডে পাহাড় সমান অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার উপক্রম হইল, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের দলবল নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো মাবুদ, আপনার একজন প্রিয় হাবিব, প্রিয় রাসূল, প্রিয় বন্ধুকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতেছে। আল্লাহ তুমি তাকায় আছো, কোনো প্রতিশোধ কেন নিচ্ছ না? আল্লাহ কেন তুমি সাহায্য করতেছ না? ও আল্লাহ, আমি জিবরাইলকে তুমি তো ক্ষমতা দান করেছো, যদি তোমার অনুমতি পাই আমি জিবরাইল গিয়া
আমার 600 ডানার মধ্যে শুধুমাত্র একটা ডানা পরিপূর্ণ লাগবে না। ওই একটা ডানার সামান্য অংশ যদি আমি ঢুকাইয়া দিই, ওই আগুন পাহাড় সমান আগুনের নিচে যদি ঢুকাইয়া দিই, ওই পাহাড় সমান আগুনকে আমি আমার ফাঁকায় উঠাইয়া মুহূর্তের মধ্যে সমুদ্রে নিক্ষেপ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আপনার অনুমতি লাগবে, আপনার অনুমতি ছাড়া সম্ভব নয়। কারণ ফেরেশতারা কার অনুমতি ছাড়া কাজ করে না? আল্লাহ পাকের অনুমতি ছাড়া কাজ করে না। যেমনি ভাবে পুলিশ প্রশাসন ডিসির অনুমতি ছাড়া কোনো কাজ করে না, ঠিক না বেঠিক? সরকারি লোক সরকারের আদেশ ছাড়া যেমন কোনো কাজ করে না, ঠিক তেমনি ভাবে ফেরেশতারা কার বাহিনী? আল্লাহর বাহিনী। আল্লাহ জাল্লা শানুর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া কোনো কাজ করে না। সেই জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে অনুমতি চাচ্ছেন, আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, আমি মিনিটের ভিতরে আপনার খলিল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আমি ফাঁকের ভিতরে ঢুকাই নিব, আর ওই আগুনগুলোকে মুহূর্তের মধ্যে সাগরে নিক্ষেপ করতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই মুহূর্তে বললেন, জিবরাইল শুধু আমি অনুমতি দিলে হবে না, আমার খলিলের অনুমতিও নিতে হবে। তিনি যদি তোমার থেকে সাহায্য নিতে চায়, আমি তোমাকে অনুমতি দিলাম, তবে তোমাকে তার থেকে অনুমতি নিতে হবে। জিবরিল আলাইহিস সালাম আসলেন, এক দৌড়ে আসলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কানে কানে বললেন, ওগো আল্লাহর বন্ধু, আপনি যদি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি, মুহূর্তের ভিতরে এই আগুনগুলা সাগরে নিক্ষেপ করতে পারি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সেই কঠিন সময়ে বিপদের সম্মুখে, বিপদের মুহূর্তে কি উত্তর প্রদান করলেন? শিক্ষণীয় বিষয় আমাদের শিক্ষা নিতে হবে। তিনি তখন গায়রুল্লাহর সাহায্য নিতে চান নাই। আজ ইব্রাহিম সাহায্যের দরকার আছে, মদদের দরকার আছে, অবদানের দরকার আছে, সহযোগিতার দরকার আছে। তোমার নয়, আমার আল্লাহর সাহায্যের দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল সাহায্যের দরকার আছে। ও জিবরাইল, তোমার সাহায্য নয়, তোমাকে যে আল্লাহ পাঠিয়েছেন সে আল্লাহর সাহায্যের দরকার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য অসীম। কথা বলেন, আল্লাহর সাহায্য অসীম। জাল্লা শানু আজকের মাহফিলকে কবুল করুক। সকলে বলেন আমিন। আজকের মাহফিল আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বনে যাক। সকলে বলুন আমিন। কাল রোজ হাসরে আজকের মাহফিল যেন আমাদের সকলের জন্য ইন্তজামি কমিটির জন্য নাজাতের জরিয়া হয়। সকলে বলেন আমিন। বলতে চাইছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম ও খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্যের কথা বললেন, তখন আল্লাহ পাকের নবী ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কাছে সাহায্যের দরকার, তবে জিবরাইল তোমার নয়, আমার আল্লাহর সাহায্যের দরকার। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর সাহায্য হলো অসীম। আজ ইব্রাহিম তোমার সাহায্য তোমার ক্ষমতা মতে করবা, তোমার ক্ষমতা তো সীমিত, আমার আল্লাহর ক্ষমতা তো অসীম। আমার আল্লাহ কোন বান্দাকে যদি দয়া করে অসীম ভাবে করে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য জিবরাইল সাহায্যের দরকার, তোমার সাহায্যের দরকার নাই, আমার আল্লাহর সাহায্যের দরকার। ও ভাইয়েরা, এত বড় শক্তিশালী ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিমে যাইতে পারে না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান এবং বড়ত্ব হওয়ার প্রমাণ, তাতে কোনো সন্দেহ নাই। অথচ হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের আরেকজন নবী, তিনি নবী যেমন ছিলেন বিশ্ববিখ্যাত বাদশাহ ছিলেন। বিশ্ববিখ্যাত, কথা বলেন, বিশ্ববিখ্যাত বাদশাহ ছিলেন। কেমন বিশ্ববিখ্যাত? উনি শুধু মানুষের রাজা ছিলেন তাই নয়, উনি জিনদেরও রাজা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তরুলতা সবাই তার নিয়ন্ত্রণে থাকতেন, তার আদেশ মেনে চলতেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন। কি ছিলেন? বিশ্ববিখ্যাত বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে সফর করার জন্য
বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, সেই যুগে বিমান ছিল না, সেই যুগে হেলিকপ্টার ছিল না। আল্লাহ জাল্লা শানহু হযরতে সুলাইমান আলাইহিস সালামকে ভ্রমণ করার জন্য একটা তক্তা দিয়েছিলেন, তখতে সুলাইমানি বলা হয়। কি বলা হয়? তখতে সুলাইমানি। বাতাসকে হুকুম দিলেন, এই বাতাস, আমার নবী সুলাইমান আলাইহিস সালাম যেই দিকে যেতে চায় তুমি ওই তক্তাকে সেই দিকে নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। কোনো পেট্রোল ছিল না, অকটেন ছিল না, ডিজেল ছিল না, কেরোসিন ছিল না, কোনো মেশিন ছিল না, শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে যখন তক্তায় আরোহণ করতেন, সাথে সাথে বাতাস ওই তক্তাকে উঠাইয়ে নিয়ে এত দূর পর্যন্ত নিয়ে যেতে পারতেন। সকালে যদি ওই তক্তাতে আরোহণ করতেন, সন্ধ্যাবেলায় যেই জায়গায় যাইতে 1 মাস সময় লাগে, কয় মাস? 1 মাস সময় লাগে। অত দূর পর্যন্ত এই 12 ঘন্টার ভিতরে ওই তক্তা বাতাস তক্তাকে নিয়ে অত দূর জায়গাতে পৌঁছাই দিতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। যে জায়গায় যাইতে সময় কয় মাস লাগে? 1 মাস লাগে। আর বাতাস ওই তক্তাকে 12 ঘন্টার ভিতরে পৌঁছাই দিতে পারতেন। বুঝেন কত স্পিডে, কত দ্রুতগামীতে চলতো। বলেন আল্লাহু আকবার। বলেন সেই দ্রুতগামীতে বিমান ফেল। কথা বলেন, বিমান ফেল। হেলিকপ্টার তো প্রশ্নই আসে না। যুদ্ধের জাহাজ ফেল, অথচ যুদ্ধের জাহাজ সেগুলো সাধারণ বিমানের মতো চলে নাকি আরো বেশি চলে? আরো বেশি চলে না যুদ্ধ জাহাজ? যেগুলো যুদ্ধ জাহাজ খুব দ্রুতগামীতে চলে না। এমনি সাধারণ যাত্রীবাহী যে বিমানগুলো রয়েছে ওগুলোর সেই যুদ্ধের জাহাজ বেশি চলে নাকি কম চলে? অনেকে চোখ টোক লাল করে দেখাচ্ছেন, হা করে দেখাচ্ছেন, যেন যুদ্ধ বিমান কোনো সময় আর কি দেখেন নাই। কি যুদ্ধ বিমান আমাদের দেশে নাই? যখন 2-4টা একসাথে যায় তখন বিল্ডিং কাঁপে, ঘুম ঘুম আওয়াজ, শব্দ হয় না? হয়। খুব স্পিডে চলে বিদায় একটু আওয়াজ বেশি হয়, ঠিক কিনা? ওই বিমান বাতাসের সামনে ফেল, বাতাসের সাথে পারবে না। আর বাতাস না থাকলে তো বিমানও চলবে না। আল্লাহু আকবার। এই বিমান উঠতে পারতেছে আল্লাহর নিয়ামতের ভিতরে, আল্লাহর নিয়ামত নিয়ে। বাতাস না থাকলে বিমান তো উঠতেও পারবে না, ঠিক কিনা? আমরা চোখ দিয়ে দেখতেছি, সূর্য যদি উদয় না হতো, দিনের বেলায় যদি সূর্য উদয় না হতো, তা আমাদের চোখে কি কোনো কাজ দিত না? আল্লাহ 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 পাকের কুদরত দেখেন। আল্লাহ 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 পাক বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। তবে সে সুলাইমান আলাইহিস সালামের তক্তা যেটা উড়তে পারত, সেটা কি আসমানের উর্দে নাকি আসমানের নিচে নিচে? আসমানের নিচে নিচে। তাও প্রথম আসমানের নিচে, দ্বিতীয় আসমান যেতে পারে নাই, তৃতীয় আসমান যেতে পারে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর হযরত সুলাইমান আলাইহিস সালামের মর্যাদার বর্ণনা দিতেছি। অনেক ব্যবধান, অনেক ব্যবধান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তুলনামূলক নাকি তুলনাহীন? বলেন তুলনাহীন। আল্লাহর নবীর মর্যাদার সাথে কোনো তুলনা, অন্য কারো মর্যাদার তুলনা হয় না, তুলনাহীন মর্যাদা। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর সামনে যাইতে পারতেছি না। আমি ইচ্ছা করে যাচ্ছি না তাই নয়, যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের আর নাই, আপনাকে একা একা যেতে হবে। তখন আল্লাহ জাল্লা শানু একটা রফরফ ফাটাইলেন। কি ফাটাইলেন? রফরফ। সূরাতুর রহমান, সূরা রহমানের শেষে আছে, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিন হিসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ জাল্লা শানুহু একটা রফরফ পাঠাইলেন, সবুজ বেষ্টনী, সবুজ রঙের একটা রফরফ পাঠাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রফরফের মধ্যে তশরিফ রাখলেন, তশরিফ নিলেন। আল্লাহ পাকের হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রফরফ আরশ আজিমে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আরশ আজিমে যাওয়ার পর, আরশ আজিমে অবস্থান করার পর
আল্লাহর সান্নিধ্যে যখন যাবেন, মহান রব্বুল আলামিনের একদম সন্নিকটে যখন যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন নিজের জুতা মোবারক খুলে ফেলার জন্য। জমিনে যে জুতা মোবারক ব্যবহার করতেন, ওই জুতা পরিধান করে আরশ আজিমে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর সান্নিধ্যে যাইতেছিলেন, তখন জুতা খোলার জন্য চাচ্ছেন, আমার আল্লাহ ডাক দিলেন, আমার হাবিব, আমার বিশ্বনবী, আমার শেষ নবী, আমার রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুতা খুলতে হবে না, আপনার জুতার বালু আমি আল্লাহর আরশে আজিমের চেয়েও বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। পাকিজা তরাজ আরশ বরি জান্নাতে ফেরদৌস आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তুলনামূলক নাকি তুলনাহীন? কথা বলেন, তুলনাহীন। সেই নবীর আদর্শ না মানলে জান্নাতে যাওয়া যাবে না। সেই নবীর আদর্শ সকলে মানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু আমাদের সকলকে এই পর্যন্ত যে কথাগুলো বলার আল্লাহ তৌফিক দান করেছেন, বক্তা শ্রোতা সবাইকে বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। টাইম যেহেতু শেষ, মসজিদে আজান হবে।